And welcome my dear friends, আশা করি সবাই খুব ভালো আছো and welcome to my channel. আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি. I hope you are all at the best of your spirit and dedication. ঠিক আছে, তো দেখো আজকে আমরা একটা ভালো জিনিস আলোচনা করব, বাট তার আগে আমি বলে নিই পাশের মানে একটু দূরে একটা বিয়ে বাড়ি হচ্ছে, তো সেখানে কিছু সাউন্ড আসতে পারে, যেটার জন্য আই এম এক্সট্রিমলি সরি. ওটা একটু ম্যানেজ করার চেষ্টা করবেন সবাই, এটা আমি জোর হস্তে সবাইকে রিকোয়েস্ট করছি. ওকে, তো দেখো আজকে আমরা যেটা শিখবো, দেখো আমরা ইকোনমিক্সে আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স আলোচনা করেছি, প্রোগ্রেসিভ ট্যাক্স আলোচনা করেছি, রিগ্রেসিভ ট্যাক্স আলোচনা করেছি, প্রপোর্শনাল ট্যাক্স আলোচনা করেছি. এই টাইপের আমরা 3-4 ধরনের ট্যাক্স আলোচনা, রেট্রোস্পেক্টিভ ট্যাক্স আলোচনা করেছিলাম তো. বাট তখন আমরা একটা জিনিস বুঝেছিলাম যে প্রোগ্রেসিভ ট্যাক্স ইজ অলওয়েজ এ বার্ডেন ফর রিচ ফ্যামিলি অ্যান্ড রিগ্রেসিভ ট্যাক্স ইজ অলওয়েজ এ বার্ডেন ফর পুয়ার. এটা কিভাবে পসিবল, আজকে আমরা শুধুমাত্র প্রোগ্রেসিভটা সম্পর্কে জানবো. পরের ভিডিওতে আমরা বা পরের দিন আমরা রিগ্রেসিভ ট্যাক্সটা কিভাবে পুয়ারদের উপর বার্ডেন হচ্ছে সেটা আমরা আলোচনা করব. তো আজকে আমাদের আলোচনার টপিক কি, যে প্রোগ্রেসিভ ট্যাক্স. ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স ইজ এ রিয়েল বার্ডেন অন দ্য রিচ. ঠিক আছে, অন দ্য রিচ অর রিচেস. এটা আমরা আজকে দেখব কিভাবে হচ্ছে. তো এটা বুঝতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে যে প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলে. যদিও এগুলো আলোচনা করেছি, বাট আরেকবার আমরা আলোচনা করে নেব. প্রথমে আমরা জানবো প্রোগ্রেসিভ ট্যাক্স কাকে বলে. দেখো এই যে কথাটা আছে না প্রোগ্রেসিভ, এই কথাটা প্রোগ্রেস করা থেকে এসছে, তাই তো. প্রোগ্রেস, আমাদের সামাজিক জীবনে প্রোগ্রেস করা মানে কি করা গো? প্রোগ্রেস করা মানে হচ্ছে উন্নতি করা, তাই তো. প্রোগ্রেস করা মানে উন্নতি করা বা সামনের দিকে এগিয়ে চলা, বা হচ্ছে কি প্রোগ্রেস করা মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে চলা. ঠিক আছে, এটাই হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স. তার মানে সামনের দিকে এগিয়ে চলা, মানে ট্যাক্সের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি যে জেনারেলি ট্যাক্সটা ইনক্রিজ করছে. ঠিক আছে, জেনারেলি এখানে ট্যাক্স ইনক্রিজ করার কথা বলা হচ্ছে, তবেই তো ট্যাক্সটা সামনের দিকে প্রোগ্রেস করছে. বাট সেটা রিয়েল বার্ডেন অন দা রিচ কিভাবে হচ্ছে, কিভাবে সেটা আমরা বুঝবো. আমরা এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাথে বুঝবো. বাট তার আগে প্রোগ্রেসিভ ট্যাক্স জেনে নিই. প্রোগ্রেসিভ ট্যাক্সটা কি? প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে when tax rate is increases with increase in taxable income. তার মানে সোজা কথা যদি আমরা বলতে চাই বা সোজা কথা যদি আমরা ব্যাপারটা বুঝতে চাই, তোমার ইনকাম বাড়লে ভাই তোমাকে ট্যাক্স দেওয়ার পরিমাণটাও বাড়াতে হবে. আগে যদি তুমি যেখানে 100 টাকা রোজগার করতে, সেখানে তুমি 10 টাকা যদি সরকারকে ট্যাক্স দাও, তোমার কিন্তু যদি 200 টাকা রোজগার হয় তাহলে তোমাকে সরকারকে 20 টাকা দিতে হবে. তোমার যদি 300 টাকা হয় তাহলে সরকারকে তোমাকে 30 টাকা দিতে হবে. এই যে 10, 20, 30 এগুলো আমি কথার সাপেক্ষে বলছি. ঠিক আছে, ট্যাক্স ওরকম করে সরল সুদে বা একটা কোনো পার্টিকুলার কোনো সিমটমস অনুযায়ী ইনক্রিজ হয় এরকম কোনো ব্যাপার না. ট্যাক্স ইনক্রিজ ডিক্রিজ সেটা সরকার ঠিক করে, আরো অনেক সার্কামস্টেন্স দেখে. ঠিক আছে, আরো যে বাজারের বিভিন্ন পরিস্থিতি, বাজারে ইনভেস্টমেন্ট, সেই সমস্ত সবকিছু দেখে সরকার সেই ট্যাক্স অ্যামাউন্টটা কত হবে সেটা ঠিক করেন. আমি জাস্ট কথার কথা বোঝানোর সাপেক্ষে বলছি যে আমাদের যদি এটা ধরো গ্রাফটার সাহায্যে খুব ভালো বোঝা যায়. ঠিক আছে, এই দিকটাতে হলো ট্যাক্স পার্সেন্টেজ, কত সুন্দর আমরা দেখো বুঝতে পারবো. এটা হচ্ছে ট্যাক্স পার্সেন্টেজ, আর এই দিকটাতে হবে ট্যাক্সেবল ইনকাম. এই দিকটাতে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম. ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স পার্সেন্টেজ. এবার তুমি ভাবো আমার ইনকাম হচ্ছে 100 টাকা, প্রথমে 100 টাকা, তারপর ইনকাম হচ্ছে আমার 200 টাকা,
তারপর ইনকাম হচ্ছে আমার 300 টাকা, তারপর ইনকাম হচ্ছে আমার 400 টাকা, তারপর ইনকাম হচ্ছে আমার 500 টাকা। এইভাবে আমার ইনকামটা বেড়ে গেছে, আমার ইনকামটা এইভাবে বেড়ে গেছে। ঠিক আছে, 100, তারপর 200, তারপর 300, তারপর 400, তারপর 500। তাহলে এদিকেও বাবু সেরকমই হবে। 10 টাকার ট্যাক্স দিতে তুমি প্রথমে, তারপর এখানে তুমি কত দিচ্ছ, এখানে 15 দিচ্ছ, তারপর তুমি এখানে 20 দিচ্ছ, তারপর তুমি এখানে কত দিচ্ছ, 25 দিচ্ছ, তারপর ফাইনালি তুমি এখানে 30 টাকা ট্যাক্স দিচ্ছ। তাহলে যখন তোমার 100 টাকা ইনকাম তখন তুমি ট্যাক্স দিচ্ছ কত, 10 টাকা। যখন তোমার 200 টাকা ইনকাম তখন তুমি ট্যাক্স দিচ্ছ কত, 15 টাকা। যখন তোমার 300 টাকা ইনকাম তখন তুমি ট্যাক্স দিচ্ছ কত, 20 টাকা। যখন তোমার 400 টাকা ইনকাম তখন তুমি ট্যাক্স দিচ্ছ হচ্ছে 25 টাকা। আর যখন তোমার 500 টাকা ইনকাম তখন তুমি ট্যাক্স দিচ্ছ কত, 30 টাকা। তাহলে দেখো এই যে গ্রাফটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখো এই গ্রাফটা হচ্ছে ওপরের দিকে যাচ্ছে, ইনক্রিজ করছে এই গ্রাফটা। প্রথমে এখানে তুমি 10 টাকা দিতে, এখানে 15 টাকা দিচ্ছ, এখানে 20 টাকা দিচ্ছ, এখানে 25 টাকা দিচ্ছ, এখানে 30 টাকা দিচ্ছ। এই যে গ্রাফটা বাড়ছে এটাকে বলা হচ্ছে প্রোগ্রেসিভ। কারণ কি, গ্রাফটা ট্যাক্সটা আমার ইনক্রিজ করছে। ওয়ারেজ রিগ্রেসিভের ক্ষেত্রে আমরা পরের সেশনে যেটা আলোচনা করব, রিগ্রেসিভের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো রকম হবে, কারণ রিগ্রেসিভ ট্যাক্সের কনসেপ্টটা আলাদা। ঠিক আছে, তাহলে আমি বোঝাতে পারলাম যে কিভাবে প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে রিচদের উপর। তুমি রিচ কাকে বলবে, আজকে যে 100 টাকা ইনকাম করছে কালকে সে 200 টাকা করছে, তারপরের দিন 300 করছে, তারপরে 400 করছে, তারপর 500। এই লোকগুলোকেই তো রিচ বলতে পারবে, যে ইনকামটা কন্টিনিউয়াসলি বাড়াতে পারছে, কন্টিনিউয়াসলি ইনকামটা যে বাড়াচ্ছে। বাট পুয়ারদের ক্ষেত্রে অবস্থা তো তা না, ঠিক কিনা? পুয়াররা হচ্ছে ওদের ইনকামটা খুব বেশি ইনকাম না, ওদের অল্প ইনকাম, কোন রকমের সংসার চালায়, আনুষঙ্গিক জিনিসপত্র কেনাকাটা করে। ঠিক আছে, ওই জন্য দেখবে পুয়াররা একটু কোনো বড় ঝড় যদি চলে আসে, ধরো কারো পরিচিত কারো বিয়ে বাড়ি চলে এলো যেখানে কিছু একটা ভালো গিফট লাগবে, দেখবে ওদের টেনশন চলে আসে। তারপর আরো হাবি যাবে, শরীর খারাপ তো আছেই, সেক্ষেত্রে ওরা কিন্তু খুব টেনশনে চলে আসে। তো আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, প্রথমে আরেকবার বলে দিচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স কি। খুব সহজ কথায়, প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে তোমার ইনকাম বাড়ার সাথে সাথে তোমার হচ্ছে ট্যাক্স পার্সেন্টেজ বাড়বে, এইটাই হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। when tax rates increase with increase in taxable income, তোমার ট্যাক্সেবল ইনকামটা বাড়ার সাথে সাথে, এখানে 100 ছিল 10 টাকা দিতে, 200 ছিল 15 টাকা দিলে, এই যে প্রত্যেক 100 টাকা বেড়ে যাচ্ছে তোমার ট্যাক্স কিন্তু 5 টাকা বেড়ে যাচ্ছে। আমি আবার বলছি, আমি এই যে 100 টাকায় 5 টাকা বাড়ছে, এটা কোনো এক্সাক্ট হিসেব না, আমি জাস্ট তোমাদেরকে সহজভাবে উদাহরণটা বোঝানোর জন্য এই গ্রাফটা রিপ্রেজেন্ট করলাম। এরকম কোনো ব্যাপার নয়, ওরা সরকার বিভিন্ন পরিস্থিতি দেখে ট্যাক্সেবল ইনকাম কিরকম হবে প্রত্যেক বাজেটে ওটা ঠিক করে থাকেন। ওকে, তাহলে বোঝাতে পারলাম। এরপর হচ্ছে প্রোগ্রেসিভ, তাহলে ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্স পার্সেন্টেজ বাড়বে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ। ধনীদের উপর সেটা কিভাবে বোঝা হচ্ছে, তো তোমরা দেখো, ধনী মানে যাদের ইনকামটা কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে যখন ইনকাম বাড়ছে তুমি দেখো ট্যাক্সও বাড়ছে। 100 টাকায় 10 টাকা, 200 টাকায় 15 টাকা, 300 টাকায় 20 টাকা, 400 টাকায় 25 টাকা, 500 টাকায় 30 টাকা। তাহলে ইনকাম, এদিকে যেমন আমার ইনকাম বাড়ছে, ওদিকে আমার বাবু তেমন ট্যাক্স পার্সেন্টেজও বাড়ছে। ঠিক আছে, এই কারণেই বলা হয় যে প্রোগ্রেসিভ ট্যাক্স ইজ এ রিয়েল বার্ডেন অন দা রিচেস। এরপর কালকে আমরা যেটা আলোচনা করব, আমি হিন্টস দিয়ে রাখছি, দরকার পড়লে সবাই ব্যাপারটা একটু পড়ে রাখবে। রিগ্রেসিভ ট্যাক্সের বার্ডেনটা অ্যাকচুয়ালি পড়ছে পুয়ার পিপুলদের উপর, সেটা কিভাবে, এরকম আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে সেটা আমরা কালকে আলোচনা করে নেব। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরেও এটা বোঝানো হয়ে যাওয়ার পরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো কোয়ারি থাকে এই টপিকটা রিলেটেড, আমাকে প্রথম কথা ইউটিউবে কমেন্ট করতে পারো, বা তুমি টেলিগ্রামে আমাকে টেক্সট করতে পারো, নো প্রবলেম, আমি আমার মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, অ্যান্ড আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই টাইপের যে ভিডিওগুলো আছে, এগুলো হচ্ছে যদি তোমার ফ্রুটফুল হয়, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট ডেইলি ভিডিওস।
অ্যান্ড ভিডিওগুলো ভালো যদি তোমার মনে লেগে থাকে তাহলে তুমি এগুলো শেয়ার করতে পারো, কারণ তোমাদের আনুষঙ্গিক অনেক ফ্রেন্ডস আছে যারা প্রিপারেশন নিচ্ছে। সো প্রিপারেশন পেজে এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো জানা খুবই দরকার। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।